বন্ধু আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের বাড়িতে থাকতেছেন। একদিন দিন যায় রাত যায়, এমনি করে আপনার অনেক দিন হয়ে গেল চাচার বাড়িতে থাকেন। বাচ্চারা যেমন আপনার খাওয়ার সময় একটু কাড়াকাড়ি করে, উনি কিছু করতেন না, চুপ করে বসে থাকতেন। বাবাজি আমার এমন আলাদা করে ওনাকে খেতে দিতেন, বড় মোহাব্বত করতেন স্বামী আর স্ত্রীতে। এমনি করে আপনার অনেক দিন যখন কেটে গেল, খাজা আবু তালিব আপনার এদিকে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার কিনা দেখা সংবাদ যায়। কি সংবাদ যায়? ডাকাতের দল, দস্যুর দল আমার মালমাত্তাগুলো সব ধ্বংস করে দেয়। খাজা আবু তালিব বলেন, ওগো খাদিজাতুল কুবরা, আমার কাছে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। পরামর্শটা হলো এই, যত ডাকুত আছে, যত চোর আছে, এদের সমস্ত মালের বিনিময়ে মাল নেবে, আর ওই মালগুলো ওরা রাখবে, ব্যবসা বাণিজ্য করবে। এখন চিন্তা করতে হবে না, আপনার মাল তারা লুটে পুটে খায়। ওরা যখন নিজ কিছু বিনিময়ে নিয়ে যাবে, তখন নিজেরাই তার দায়িত্ব পালন করে ডিউটি দেবে, আর ডাকাতি চুরি করবে না, কারণ তার অর্থের বিনিময় নিয়েছে। ভালো কথা। এ কথাই যখন রাজি হয়, উনি ডাকাতদের গিয়ে বলেন, ওরাও রাজি হয়ে যায়। মালমাত্তা নিয়ে আপনার কিনা ব্যবসাতে দাঁড়াতে যাবেন বলে খাজা আবু তালিব নিয়ত করেছেন। আব্বাজি আমার বাড়িতে গিয়ে বলতেছেন, আমি যে যাব, বিবির কাছে তো বলা হলো, কিন্তু আমার ভাতিজা মুস্তাফা আব্বাহারা মাহারাও এই বাচ্চাটাকে আমি জানের থেকে বেশি মোহাব্বত করব বলেছি। আমি যদি দাঁড়াতে চলে যাই, এই বাচ্চাটার দিকে কে বা খেয়াল রাখবে? এমন সমাজের কাছে গিয়ে বলছেন, মুস্তাফা আমি তেদারাতে যাব, তুমি কি বলতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে বলেন, চাচাজি আমারও তো মন চায় তেদারাতে যাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আবু তালিব নিয়ে চলেছেন আমার নবী সঙ্গে, আরো মক্কার অনেক ব্যক্তিরা সঙ্গে রয়েছে। বাবাজি আমার এমন সময়তে যখন আপনার দেখা গেল তেদারাতে যাবেন অনেক মানুষকে নিয়ে, বাবা একটি জায়গার নাম হলো বুহাইরা, ওখানে একটা গির্জা আছে। আব্বা আমার গির্জার একজন পাদ্রী আপনার আগে তাদেরকে দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, এই কাফেলা দলকে দাওয়াত দাও, কাফেলা দলকে নিমন্ত্রণ করো, আমার বাড়িতে আনাও। আব্বাজি আমার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই গেছে। মুস্তাফা অল্প বয়স বলে তাকে ওই সমস্ত সামানের কাছে বসিয়ে রেখে গেছে। মুস্তাফা তুমি ডিউটি দাও, আমরা দাওয়াত খেয়ে আছি, পরে তুমি যাবে। এমন সময়তে আপনার কেন ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, দেখছেন সে বাচ্চা তো আসেনি। এমন সময় বলছে, বাচ্চাটি কোথায়? বাচ্চাটাকে ডাক দাও। আব্বাজি বাচ্চা না এলে কাউকে খেতে দেওয়া হবে না। ওই পাদ্রীর কথাটি শুনে বাবা আমার খাজা আবু তালিব জিজ্ঞাসা করেছিলেন, ওগো বাবাজি ব্যাপারটা তো বুঝে আসলো না, দায়িত্ব আপনাদের নিমন্ত্রণ দিলেন, কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পরে আমরা এলাম, বাচ্চাটার মধ্যে এমন কি দেখেছেন যে বাচ্চাটাকে দেখে আপনি আমাদেরকে দাওয়াত করেছেন? ডাক দিয়ে বলছেন ওই পাদ্রী, আয় আবু তালিব তুমি কি জানো না, ওই বাচ্চাটাকে নিয়ে যখন পাহাড়ের দেশ থেকে তোমরা আসতেছো, আমি দেখতেছি পাহাড় এবং গাছপালা গুলো কদমে ঝুঁকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। দেখি আর আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করতেছে। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো নবুয়াত এলান হয়নি। এই যুবকেরা আমার, ওই আপনার কিনা রাহিব বলেছে, আপনার পাদ্রী বলেছিলেন, বাবু হাইরা জায়গাতে আপনার বলেছিলেন, ওগো আবু তালিব আপনি জানেন না ওই ছেলেটার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া প্রদান করে। আমি দেখেছি এই লক্ষণটা পৃথিবীতে কোন নবী ছাড়া কারো হতে পারে না, কারণ আমি তাওরাত কিতাবে দেখেছি নবী যাদের হবে, নবী যিনি হবেন তার আলামত এমন এমন হবে। ওগো খাজা আবু তালিব তোমরা মানো আর নাই বা মানো, আমি রাহিব জানি এই ছেলেটা আখিরি জামানার নবী হয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী 23 বছর জীবন মানবো আর মানবো না। ও কিসে আপনার ব্রেনকে নষ্ট করেছে? হ্যাঁ, কে? ইবলিসে। আপনি মানছেন না মান নবী? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী পাকের 23 বছরের জীবনটাও মানি। পাশাপাশি আমার নবী পাক সম্পর্কে আমাদের আকীদা হলো এই শরীয়তের বয়স হলো তার 63 বছর।
এই 63 বছরে আব্বাজি আমার 40 বছরের অধিক পরিমাণ মারেফাত করেছেন নবী, 23 বছর করেছেন শরিয়াত নবী। আর নবী পাকের শরিয়াতের বয়স হলো 63 বছর, আর মারেফাতের বয়স হলো 90 বছর, আর হাকিকাতের বয়স হলো গুণে শেষ করতে পারা যাবে না। কোটি 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 বছর বয়স আমাদের নূর নবী। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো নবী প্রেমিক শুধু 23 বছরের এই কথা মানব, এটাই বলা তুমি বন্ধ দিয়ে দাও। যদি তুমি এটা বন্ধ না দিতে পারো, আমি আমিনুদ্দিন এটাই বুঝাতে চাই, নিশ্চিত তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি বাবা, তুমি 72 দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে যারা আমার নবী সম্পর্কে কিঞ্চিত বিয়াদবি করে, জেনে নিতে হবে 72 দলের মানুষ ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কিন্তু বাবা তুমি জাহান্নামে যেতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে, জান্নাতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে। সুবহানাল্লাহ। আসুন না বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ও প্রেম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার ও ক্ষমতা অনেক বেশি, অনেক অনেক বেশি, যার কোনো তুলনা করা যাবে না বাবা গো। আমার নবী পাকের মুহাব্বত যারা করেছে জীবন দিতে রাজি, ঈমান দিতে তারা আপনার কিনা রাজি নয়, কলেমা ছাড়তে রাজি নয়, কলেমার বদলে গর্দান কাটিয়ে দিতে রাজি, তারাই হলেন প্রকৃত ঈমানদার। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের ইতিহাস তুললে দেখা যায় মুসলমান যারা প্রাথমিক কলেমা পড়েছেন, বলা হয়েছে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে আলী কারামাল্লাহুল কারীম, সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম কলেমা পড়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম কলেমা পড়েছেন গোলামদের ভিতরে আপনার কিনা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার কিনা এই জন্য আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামগণ লিখেছেন সবার নাম যখন আগে, তাহলে বাচ্চাদের মধ্যে প্রথম ঈমান এনেছেন মাওলা পাক, বয়স্কদের মধ্যে ঈমান এনেছেন প্রথম সিদ্দিকে আকবর, নারীদের মধ্যে প্রথম ঈমান এনেছেন খাদিজাতুল কুবরা, গোলামদের মধ্যে প্রথম ঈমান এনেছেন যায়েদ বিন হারিস। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা এই কলেমার প্রথম সিস্টেম, এখন দেখুন যারা কলেমা পড়েছে ওই সমাজে আপনার তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এমন অত্যাচারের তুলনা বাবা আমার সীমা রেখা থাকে না। মারতে মারতে একজন মহিলা ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম বাবা আপনার কলেমা পড়েছেন প্রাথমিক সময়ে যারা, তাদের মধ্যে একজন মহিলা নাম তার হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, সোনামানি তার গুপ্ত স্থানে পল্লব ঢুকাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। তবু উম্মে সুমাইয়া আমার আম্মা ঈমান ছাড়েননি, আমার নবীর মুহাব্বত ছাড়েননি। এই যুবকেরা সোনামানিকেরা আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমের দিকে যারা ঈমান এনেছেন তাদের প্রতি কত অত্যাচার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আপনার কিনা টেনে টেনে নিয়ে গেছে, বালু যখন গরম হয়ে যেত গরম বালুর উপরে আপনার কিনা শুইয়ে দিত, একজন মানুষ তার বুকের উপরে চেপে যেত আর চটকাতে দবাতে থাকতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় একটাই মাত্র আওয়াজ থাকতো, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।